ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تسالون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال تعالى: قاف القرآن المجيد بل أجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ إلى آخر الآية. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذين اتخذوا مساجدا ضرارا وكفرا وتفريقا بين المؤمنين وإرسادا لمن حارب الله ورسوله من قبل وليحلفن إن أردنا إلا الحسنى والله يشهد إنكم لكاذبون. قال رسول الله صلى الله عليه وسلم: الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر ولله الحمد. যাবতীয় প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ রাব্বুল আলামিন আজকে এই জুম্মাতে, রমজানের শেষ জুম্মাতে আমাদের সবাইকে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। শান্তির বারিধারা বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি সর্বদাই সাহাবীদেরকে বেশি বেশি বলতেন: ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়ান ওয়া লা তাফাররাকু। তিনি বলতেন, আল্লাহ বলেছেন, তোমরা সবাই একত্রিতভাবে জীবন যাপন করো, তোমরা ওয়ালা তাফাররাকু, বিচ্ছেদ হইও না, ছিন্ন ভিন্ন দলাদলি হইও না, সব সময় তোমরা একত্রিত থাকো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথায় অনেক কল্যাণ রয়েছে। যিনি কল্যাণকর কথাগুলো তার উম্মতদেরকে উপহার দিয়ে গিয়েছেন, সেই নবীর উপর দরুদ পাঠ করছি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজকের রমজানুল মুবারকের শেষ জুম্মা। আপনারা প্রথমে আপনাদেরকে একটু বলবো, আপনারা দয়া করে একটু চেপে চেপে বসেন। সামনের কাতার, দ্বিতীয় কাতারে অনেক ফাঁকা জায়গা আছে। আপনারা সবাই নামাজি হালতে, সালাতের শেষ বৈঠকে যে বৈঠকটি দেওয়া হয়, এইভাবে আপনারা সবাই একটু বসার চেষ্টা করেন, তাহলে পরবর্তীতে আমাদেরকে আর বলতে হবে না ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকের এই রমজানের শেষ জুম্মার সংক্ষিপ্ত যে আলোচনা হবে, সে আলোচনার বিষয়বস্তু হচ্ছে ঈদের পূর্বে আমাদের কিছু করণীয়। আরও কিছু কথা হবে সংক্ষিপ্তভাবে। মসজিদে জেরা, সূরা তওবা, আয়াত 107
মসজিদে জেরা সূরা তওবা আয়াত 107 এ বিষয়ে কিছু কথা হবে, ভালোবাসা বিষয়ে কিছু কথা হবে, আরো অন্যান্য বিষয়ে কিছু কথা হবে। আজকের খুতবাটা একটু বড় হতে পারে, একটু ছোটও হতে পারে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে রমজানের সিয়ামকে ফরজ করে দিয়েছেন, দেওয়ার সাথে একটি শর্ত দিয়েছেন যে পবিত্র রমজানের পবিত্রতা রক্ষা করা আমাদের সবারই ঈমানি দায়িত্ব। তো সেই সুবাদে কথা বলতে গিয়ে যদি কেউ আমার কথায় আঘাতপ্রাপ্ত হন অথবা কেউ খুশি হন, এটাতে আমার কিছু করার নেই। কেননা এই সমাজে আমার কোনো স্বার্থ নেই। আমি আগেও বলছি, আবার বলছি, এখানে আমার কোনো জমাজমি নেই, বাড়ি গাড়ি নেই যে আমি কথা বলবো এক শ্রেণীর মানুষ শান্তি পাবে, এক শ্রেণীর মানুষ কষ্ট পাবে, তাতে আমার জমি নিয়ে আল ঠেলা হবে, বাড়ি ভেঙে দেওয়া হবে, এমন কিছুই নেই। আপনাদের শুধু সাথে জাস্ট একমাত্র আল্লাহকে খুশি করার জন্য আপনাদের সাথে আমার মহব্বত। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই মহব্বতকে আমাদের সবার জন্য অটুট রাখেন, বলেন আমিন। আর আমি যে কথা বলি আমি স্বতন্ত্র বলি, কাকে লাগলো, কে মসজিদ কমিটি, কে মসজিদ কমিটির বাহিরে, কে মাঠ কমিটি, সেটা আমার দেখার বিষয় নেই। হক তো হকই, হকটা বলতে হবে। আমি যেন সেই হক বলতে পারি সেই তৌফিক আমি আপনার আমার প্রভুর কাছে চাচ্ছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। কেননা মানুষ তখনই ভয় করে যখন মানুষের স্বার্থে আঘাত হয়। মানুষ তখনই ভয় করে, মানুষকে হিসাব করে কথা বলে যখন মানুষের কোনো একটি সমস্যা হয়। তো এই ধরনের কোনো সমস্যা আলহামদুলিল্লাহ আমার নেই। সেই বিষয়ে আমি আগেই বলে নিচ্ছি, এই জন্য একটু খুতবা লম্বাও হতে পারে, ছোটও হতে পারে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। হে মুমিনগণ, তোমরা আল্লাহর রজ্জু তথা কোরআনুল কারীমকে, সহিহ হাদিসকে এককভাবে আঁকড়ে ধরার চেষ্টা করো, তোমরা কোনো ক্ষেত্রেই বিচ্ছিন্ন হয়ো না। আমি 2016 সাল থেকে আপনাদের এখানে আসতেছি। আমি কখনো কোনো দিন আমার ধারণাতে আসিনি। কেন আসেনি? আমি যা বলি, বলার চেষ্টা করি পবিত্র কোরআন এবং সহিহ হাদিস থেকে। আমি কোনো গল্প বলি না। যদি কোনো গল্প বলতে হয় সেটা শিক্ষণীয় কিছু বলার জন্য, আপনাদেরকে বোঝানোর জন্য বলে থাকি। আমি এই মসজিদে কোনোদিন জাল জয়ীফ কোনো হাদিস বলার চেষ্টা করি না, আমার ইচ্ছাতেও আসে না। আমার ইচ্ছা শুধু একটাই হয় যে সমাজে সবাই সমাজবদ্ধভাবে থাকুক এবং তারা আল্লাহর ইবাদত করুক এবং পরকালে তারা শান্তিতে থাকুক। এই শান্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে কবরে শান্তিতে রাখবে। এই জন্য আমাদের চেষ্টা বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের চেষ্টা যে মানুষকে, প্রত্যেক মানুষের বাড়িতে ওহীর বার্তা পৌঁছে দেওয়াটা আমাদের ইমানি দায়িত্ব। সে এখন মানুক আর না মানুক, এটা আমার আপনার দেখার বিষয় নয়। কেননা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্পষ্ট বলে দিয়েছেন, হে নবী, আমি তোমাকে দারোগা করে পাঠাইনি। সূরা গাশিয়ার ভেতরে আছে যে আমি তোমাকে দারোগা করে পাঠাইনি, তুমি মানুষকে পিটে পিটে হকটা শিখাবে। তুমি শুধু হকের দাওয়াত দেবে, হেদায়েত দেওয়ার মালিক আমি আল্লাহ, আমি হেদায়েত দেব। তাহলে এখানে আমাদের আর কিছু বলার নাই। এই জন্য বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ সর্বদাই চাই প্রত্যেক বাড়িতে, প্রত্যেক মানুষের ঘরে ঘরে ওহীর আলোকে পৌঁছে দেওয়া। এই দাওয়াত তারা সর্বদাই দিয়ে থাকে, আমরাও সেটাই দিই। আপনাদেরকে একটি কথা বললে হয়তো ভালো হবে আমি মনে করি, যদিও বলা ঠিক নয় তাও বলছি। আমি কিছুদিন আগে পলাশবাড়ি বেতকাপা নামে একটা এলাকা আছে, আপনাদের এলাকার মতো, চতুর্দিকে মাযহাবি, মাঝখানে আহলুল হাদিস, বেশ কয়েকটা পাড়া নিয়ে একটা মসজিদ। সেখানে ইমাম নেই। সেখানে আমি খুতবা দিনী শুরুতে তালিম করেছিলাম। তাদের পক্ষ থেকে একটা কথা ছিল যে এই হুজুরকে আমরা এখানে চাই। মসজিদটা আমার পছন্দ হয়েছে, অনেক বড় মসজিদ। এই মসজিদের চাইতে অনেক বড়, এরকম 3 সেট সিস্টেম উপরে ওয়াল, অনেক বড়, টাইলস করা আছে, এলাকাও অনেক বড়। তো সেখানেও আমার যাওয়ার ইচ্ছা হয়, তারাও ডাকে। তো শুধু আপনাদের ভালোবাসায় থাকি। আপনারা জানেন আমি আজ থেকে 4 বছর আগে আমি এখান থেকে চলে যাওয়ার একটা ইচ্ছা করছিলাম, কিন্তু আপনারা গ্রামের মানুষ, আমার কাছে অনেকেই কান্না করেছেন, অনেকেই আমার গায়ে হাতে ছুঁয়ে দিয়েছেন যে হুজুর
আপনার সাথে অনেক মহব্বত, আপনি যাইয়েন না, আপনি যান না, আপনি আপনাদের মহব্বতে আমি আছি, আপনারা কিভাবে আমাকে ছেড়ে চলে যান? এটা হচ্ছে আমার প্রশ্ন আপনাদের কাছে। আমি তো কাউকে ভালোবাসতে কম বাসিনি, আপনারা সবাই আমাকে ভালোবাসেন, 19-20 আছে, আমি এটা জানি, কে বাসে কে বাসে না তাও জানি। কিন্তু আল্লাহর কসম, আল্লাহে তাল্লাহে বিল্লাহে, এতগুলো শপথ করে আমি বলছি, আমার ভালোবাসায় কোনো কমতি নেই। আমি প্রত্যেক পাড়ার মানুষকে অন্তর থেকে অনেক অনেক ভালোবাসি, সবার সাথে হাসি মুখে কথা বলার চেষ্টা করি। কেউ যদি আমাকে আঘাত দেয়, আমি যদি আঘাতপ্রাপ্ত হই, তৎক্ষণাৎ আমি নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসকে ফলো করি, যে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কত অত্যাচার করেছে। আবু তালেবের কথা আপনারা সবাই জানেন। আবু তালেব ছিলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশাতে আবু তালেব ইন্তিকাল করে। আবু তালেবের ইন্তিকালের আগ পর্যন্ত নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপরে কেউ একটা কথার ফুল ছুটতে পারেনি আবু তালেবের ভয়ে। কেননা আবু তালেব সবসময় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লক্ষ্য রেখেছে, নজর দিয়েছে যে আমার ভাতিজার যেন কোনো কিছু না হয়। তার নিজের চাচা আবু লাহাব, তার কাছ থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক নির্যাতনের শিকার হয়েছেন, কিন্তু আবু তালেব সেগুলো সব মেনে নিয়েছেন, দুঃখিত, সেগুলোকে সব বাধা দেওয়ার চেষ্টা করেছেন এবং তিনি সফল হয়েছেন। আমরা কিন্তু হাদিস থেকে শুনতে পাই, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নামাজে দাঁড়াতেন, সেজদাতে যেতেন, তখন তার উপরে কাফেররা, কোরাইশরা এসে উটের ভারী ভারী ভুঁড়িগুলো চাপিয়ে দিত যেন উঠতে না পারে। এটা কখন হয়েছিল জানেন? আবু তালেবের মৃত্যুর পরে। আবু তালেবের মৃত্যুর পরে সাহস পেয়েছিল কোরাইশরা, এখন মোহাম্মদকে বেশি করে শাস্তি দেওয়া যাবে। আবু লাহাবও শাস্তি দিয়েছিল, কিন্তু আবু তালেব বেঁচে থাকতে পারেনি। চাচা কি জিনিস বুঝতে পারছেন? চাচা হচ্ছে এই জিনিস, চাচা বাপের সমতুল্য। এবং শেষ পর্যায়ে যখন আবু তালেবের মৃত্যু চলে আসে, তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু তালেব চাচাকে বললেন, চাচা আপনি ইসলামের ওপর অটুট থাকুন, আপনি সর্বশেষ কালেমা পাঠ করুন। আবু তালেব নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি, আমরা এগুলো সবাই জানি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে তাকিয়ে থেকে কালেমা পাঠ করবে এমন অবস্থায় কোরাইশ নেতারা এসে বলছে, লিডার কি বলছেন? বাপদাদার ধর্মকে কবর দিবেন? বাপদাদার ধর্মকে নষ্ট করে দিবেন? আপনি কোরাইশ বংশের মুখে চুনকালি মারবেন? এটা কি আপনার বিবেকে হয়? তখন আবু তালেব মুখ ফিরিয়ে নিলেন। এমত অবস্থায় মালাকুল মাউতের সাক্ষাৎ হয়ে গেল, তার জান কবজ হয়ে গেল, কালেমা বলা নসিবে হলো না। কিছুদিন পরে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হলো, কাফের কোরাইশরা বলল যে, হে মোহাম্মদ, তুমি তো নবী হয়েছো, তুমি তো এহকাল পরকালের কল্যাণকামী, তুমি যা বলো তাই হয়, তো তুমি কি তোমার চাচাকে বাঁচাতে পারবে? যে চাচা তোমাকে সব সময় প্রোটেকশন দিত, এই চাচাকে তুমি বাঁচাতে পারবে? তখন নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে, যার ভেতরে ঈমান নেই, যে ঈমান বোঝে না, যার ভেতরে বিশ্বাস নেই, সে কেউ হোক, তাকে বাঁচানো সম্ভব নয়। আল্লাহ তাদের জন্য জান্নাতকে হারাম করে দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, যদি কেউ এই রকম কোনো ব্যক্তি কোনো ভাতিজার ভালো কাজে সারা জীবন করে থাকে, কিন্তু যদি সরিষার দানা সমতুল্য ঈমান কারো ভেতরে না থাকে, এই উপকার, এই হজ, এই যাকাত, এই সিয়াম তার কোনো উপকারে আসবে না। ঈমান হচ্ছে এমন একটা জিনিস। এবারে আসেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চাচাকে বাঁচাতে পারলেন না ভালো কোনো কর্ম দিয়েও, কেননা এটাকে আল্লাহ কাফেরদের জন্য, অমুসলিমদের জন্য জান্নাতকে আগেই হারাম করে দিয়েছেন। আল্লাহ কোনো কথার প্রতি কারোর সাথে কোনো জুলুম করেন না। সম্মানিত উপস্থিতি, বর্তমান প্রেক্ষিতে আমাদের সমাজে যে ধসটা নেমে আসছে, এটা আমি কারো দোষ দেব না, এটা শয়তানের একটি পরিকল্পনা। এটা ইবলিস শয়তান, যাকে বলা হয় আদুব্বু মুবিন, প্রকাশ্য শয়তান কোরআনের ভাষায়, তার এটা কাম। প্রশ্ন হচ্ছে, হুজুর রমজানে তো শয়তানকে আল্লাহ সেগুল দিয়ে বেঁধে রেখেছে, শয়তানি করছে কে? শয়তানি তো রমজান থেকে শুরু হয়নি, শয়তানি শুরু হয়েছে সেই সেই অক্টোবর মাস থেকে, তারও আগে থেকে সম্ভবত, যখন আমাদের শিমুলবাড়িতে ইসলামী সম্মেলন হয়, তার আগে থেকে, তখন আমি বগুড়াতে ছিলাম। তার আগ থেকে শুরু করে এই পর্যন্ত মসজিদে সমাজকে কেন্দ্র করে কোরআন হাদিস থেকে সঠিকটা আপনাদেরকে বলার চেষ্টা করেছি, শুধু আপনাদেরকে ওয়াতাসিমু বিহাবলিল্লাহ বোঝানোর জন্য। আমি ব্যর্থ, আমি তো অধম, আমার তো ভেতরে কোনো জ্ঞান গরিমা নেই।
আমি আসলেই মূর্খ, আমি অধম, যার জন্য আমি আপনাদেরকে বোঝাতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে সঠিকটা বোঝার তৌফিক দান করুক, আমিন। এটা আমার ব্যর্থতা, আমি আমার ব্যর্থতা স্বীকার করছি। আমি আপনাদেরকে করজোরে অনুরোধ করব, আপনাদেরকে আমি অন্তর থেকে ভালোবাসি। আপনারা আমার কণ্ঠে হয়তোবা বুঝতে পারছেন যে আমি আপনাদেরকে কত ভালোবাসি। আপনারা এই সমাজকে দ্বিখণ্ডিত করবেন না। প্রত্যেকটা পাড়ার মানুষের সাথে আমার খুব ভালো সম্পর্ক। আমি চাই আপনারা একাত্রিত হন, সমাজে ফাটল সৃষ্টি করেন না। জানেন সমাজে ফাটল সৃষ্টি করে কারা? সূরা তওবার 107 নম্বর আয়াতের তাফসীর যদি আমি আপনাদেরকে শোনাই, আপনারা তখন বুঝতে পারবেন যে ফাটলটা কারা সৃষ্টি করে। যারা মুনাফিক। মুনাফিক কাদেরকে বলা হয়? মা মানাল মুনাফিক। মুনাফিক অর্থ কি? মুনাফিক হচ্ছে যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে না, যারা রমজানের সিয়াম পালন করে না, এরা হচ্ছে মুনাফিক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফাল। যারা মুনাফিক তাদের জন্য আল্লাহ জান্নাতকে হারাম করে দিয়েছেন। আবু তালেব ছিল মুনাফিক, সে নবীর উপর ঈমান আনেনি, সে কালেমা তাইয়্যিবা পাঠ করেনি, যার জন্য তাকে জাহান্নামে দেওয়া হবে। সেই দিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরাইশদেরকে উদ্দেশ্য করে বলেছিলেন, হে কুরাইশরা শোনো, আমি আমার চাচার কিচ্ছু করতে পারবো না, তবে আমি আল্লাহর কাছে একটা ফরিয়াদ করেছি, সম্ভবত আমার আল্লাহ সেই ফরিয়াদটা গ্রহণ করবে। মুনাফিকদের স্থান থাকবে জাহান্নামের অতল গভীরে, সেখানে তারা রক্তপুঞ্জের ভেতরে হাবুডুবু করবে, সেগুলো গরম উত্তাপ্ত হবে। কিন্তু আমার চাচাকে জাহান্নামের ওপরে রাখা হবে, যেখানে তার পা পর্যন্ত আগুন লাগবে, পা পর্যন্ত আগুন থাকবে, সেখানে আবু তালেবকে রাখা হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য সময় সাহাবীদেরকে বলছেন, এই পা যে তার আগুন পর্যন্ত তার পা থাকবে, অন্য হাদিসে আছে তাকে আগুনের জুতো পরিয়ে দেওয়া হবে। এই আগুনের জুতোর জন্য বা পা পর্যন্ত আগুন তাকে এমন পর্যায়ে নিয়ে যাবে, তার মাথার মগজ গলে গলে পড়বে পায়ের এই আযাবের তাপে। বলেন আল্লাহুম্মা আজিরনি মিনান নার। তাহলে পায়ের তাপে যদি মাথার মগজ গলে পড়ে, চিন্তা করে দেখেন, আপনি কল্পনা করে দেখেন পায়েই কত আযাব দেওয়া হবে। আর মুনাফিকদের কোন অবস্থা হবে? আর মুনাফিকরা মদিনায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হিজরত করলেন, যারা প্রবাসী থেকেছেন এবং যারা সৌদিতে আছেন তাদের কাছ থেকে জেনে নেন বিষয়টা। মদিনায় যাওয়ার সময় 1 কিলোমিটার দূরে মসজিদে কুবা এবং মসজিদে জুমার মধ্যবর্তী একটা স্থান, যেটাকে বলা হয় মসজিদে জেরা। মসজিদে জেরা, সেখানে এমন অভিশাপ, সেখানে আজ পর্যন্ত কোনো গাছ জন্মায়নি, আজ পর্যন্ত কোনো খেজুরের গাছ নাই, এবং ওইখানকার আযাবের ভয়ে সৌদির মানুষ এই মসজিদে জেরার আশেপাশে কোনো দালান কোঠা উঠায়নি। প্রবাসীদেরকে জিজ্ঞাসা করেন, যারা আছে তাদের কাছ থেকে জেনে নেন মসজিদে জেরা কি। এবারে আসেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওয়াল্লাযীনা ইত্তাখাযু মাসজিদান জিরারান ওয়া কুফরান ওয়া তাফরীকাম বাইনাল মুমিনিন। আল্লাহ পাক বললেন, তার আগে একটি কথা বলি, জেরা শব্দের অর্থ কি? জেরা এর শাব্দিক অর্থ হচ্ছে অন্যায় করে একটি মসজিদ আছে আর একটা তৈরি করা, এটাকে বলা হয় মসজিদে জেরা। হিংসা বিদ্বেষের কারণে একটি মসজিদ তৈরি করা, তার নাম হচ্ছে মসজিদে জেরা। আমি কিন্তু শুরুতেই বলছি, কথা আপনারা যেদিকে নিয়ে যাবেন সেদিকেই যাবেন, এটা আপনাদের ইচ্ছা। বিরোধ করে একটা মসজিদ আছে আর একটা মসজিদ করা, তার নাম মসজিদে জেরা। আয়াত সূরা তওবা 107 নম্বর। আল্লাহ পাক বললেন, ওয়াল্লাযীনা ইত্তাখাযু মাসজিদান জিরারা, যারা মসজিদ নির্মাণ করেছে ক্ষতি সাধন করার জন্য, কুফরন ওয়া তাফরীকাম বাইনাল মুমিনিনা, কুফর এবং মুমিনদের মাঝে বিভেদ সৃষ্টি করার উদ্দেশ্যে, ইরসাদান লিমান হারাবাল্লাহু ওয়া রাসূলুহু মিন ক্বাবলু, তারা ইতিপূর্বে আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ ঘোষণা করেছিল। তো যারা সুদ খায়, যারা সালাত আদায় করে না, যারা আল্লাহর বিধান মানে না, তাদেরকে মুনাফিক বলা হয়। আর মুনাফিকরাই আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করে। কিভাবে? আপনাকে 5 ওয়াক্ত সালাত আদায় করার আদেশ করা হয়েছে, আপনি সালাত আদায় করতে বাধ্য, সালাত আদায় করবেন, কিন্তু আপনি বলছেন যে না, আজ করবো না, কাল থেকে করবো, এখন করবো না, পরে করবো। সেটা মসজিদ কমিটি হোক, মাঠ কমিটি হোক, এই সমাজ হোক, অন্য সমাজ হোক, কারো কোনো ছাড় নেই। যিনি মসজিদ কমিটি হবেন তাকে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে, তাকে রমজানের সিয়াম পালন করতে হবে। তাই না সে মসজিদ কমিটি থাকতে পারবে, মাঠ কমিটি থাকতে পারবে। যদি সে না থাকে, সে যদি এই ইবাদতগুলো না করে, ইবাদতের সাথে যদি সম্পৃক্ততা তার না থাকে, তাহলে তার মসজিদ কমিটি থাকার কোনো অধিকার কোরআন এবং হাদিসে নেই। যদি তারপরও আপনারা রাখেন, এই হিসাব আপনাকে দিতে হবে, আমার কোনো দোষ হবে না, কারণ আমি হকটা বললাম, আগেও বলছি, এখনও বলছি।
সরকারদের একজন ব্যক্তি ছিলেন, কথা বলবেন না খুতবার ভেতরে, সরকারদের একজন ব্যক্তি ছিলেন, কি যেন নাম, এক হাজি, মানে গফুর সাহেবের বাবা, কি নাম, জাবের আলী হাজি। উনি আমাকে আমি আগে সাইকেল নিয়ে এখানে আসতাম, উনি আমাকে দাঁড় করাতেন, হুজুর কোন মসজিদে যাচ্ছেন? মন্ডলদের মসজিদে। ওই মসজিদে আপনার নামাজ হবে না। উনি কিন্তু হক কথা বলতেন। কেন নামাজ হবে না? মসজিদের কুমুরেরা নামাজই পড়ে না। এটা আজ থেকে 8 বছর আগের কথা, কিন্তু এখন আলহামদুলিল্লাহ তারা নামাজ পড়ে। তখন হয়তো পড়তো না, তো আমিও তখন ছোট ছিলাম, কিছু বলতেও পারতাম না, ওনাকে বোঝানোরও শক্তি আমার ওইভাবে ছিল না। আল্লাহ ওই ব্যক্তিকে জান্নাতবাসী করুক বলে না আমিন। উনি অনেক ভালো ছিলেন এবং ওনার সুনাম এখনও আছে। সম্মানিত উপস্থিতি, এই যে মসজিদে যারা মুনাফিকি করবে, যারা সালাত আদায় করবে না, এই ব্যক্তির জানাজাই করা ঠিক নয়। এই ব্যক্তি মৃত্যুর পরে তার জানাজাই করা ঠিক নয়। সে যত বড় মোরল হোক, সে যত বড় প্রধান হোক, সে যত বড় মণ্ডল হোক, যত বড় মোল্লা হোক, যত বড় হাজি গাজি হোক, যে সালাত আদায় করে না তার কোনো জানাজা নেই। বারান্দায় জায়গা হচ্ছে না, একটু দয়া করে সামনের দিকে এগিয়ে বসেন। সামনে কোনো ফাঁকা জায়গা রাখেন না, সামনে একটু চেপে চেপে বসেন। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই আয়াতের তাফসীর আপনাদেরকে আমি সরাসরি তাফসীর থেকে শোনাবো, আমি নিজে বলবো না। আমি আমার কোনো বানানো কোনো কথা বলবো না, স্বয়ং এই সূরার তাফসীর আপনাদেরকে দেখালাম নেট থেকে। আমি এখান থেকে বলবো, আপনিও নেট দেখবেন, কোনো সমস্যা নেই। মদিনায় আবু আমের নামে একজন মুনাফিক ছিলেন। কি নাম? আবু আমের। এই ব্যক্তির একজন সন্তান ছিল, নাম ছিল হানজালা। এই হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যুদ্ধে শহীদ করে দেওয়া হয়েছে। তাকে গোসল করেছে স্বয়ং ফেরেশতা। এই হাদিস আপনারা জানেন না? হানজালার গোসল হয়েছে ফেরেশতার মাধ্যমে। এই হানজালার পিতার নাম আবু আমের। সে খ্রিস্টানদের একজন খুব ভালো পর্যায়ের লোক ছিলেন। ইনি মদিনায় আসলেন, এসে মুসলমান হওয়ার একটা চিন্তা করলেন। উদ্দেশ্য খ্রিস্টানদের কান পড়া তার ভেতরে আছে, যে কিভাবে মদিনাকে উৎখাত করা যায়, কিভাবে মুহাম্মদকে হত্যা করা যায়, এটা ছিল তার উদ্দেশ্য। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বুঝতে পারেনি। কেননা আপনার আমার নবী গায়েব জানে না। কিন্তু আমার মাযহাবী ভাইরা বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানতেন। যদি গায়েব জানতেন তাহলে আমেরের সাথে বন্ধুত্ব করতেন। এবারে আমের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্ন সময়ে বিভিন্ন প্রশ্ন করতেন, করে তাকে রাগান্বিত করতেন। এরপরও সে শান্তি পেত না। সে এক পর্যায়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আমি যতদিন বাঁচব ততদিন আপনার বিপক্ষের দলের সাথে থেকে আপনার সাথে লড়ব। এরপরে আবু আমের চলে গেল তার খ্রিস্টানদের ভেতরে সিরিয়াতে, চলে গেল ইতালিতে, রোমে চলে গেল। তো যাওয়ার পরে ওখান থেকে মদিনায় 12 জন মুনাফিক রেখে গিয়েছিলেন। বন্ধুত্ব হতে হতে তাদের ভেতরে হয়েছে, যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসলো তাদের ভেতরে বন্ধুত্ব সৃষ্টি হয়, তাদেরকেও মুনাফিক বলা হয়। 12 জনের কাছে তিনি চিঠি লিখলেন। চিঠিতে বলে দিলেন, তোমরা মসজিদের নাম করে একটা মসজিদ তৈরি করবে, সেই মসজিদের ভেতরে যত ধরনের অস্ত্র সরঞ্জাম রয়েছে সেগুলোকে মজুদ করে রাখবে, আর নবীকে দাওয়াত দেবে এই মসজিদ উদ্ভাবন করার জন্য 2 রাকাত সালাত এখানে আদায় করতে হবে। দেখবে সেই নবী এত নরম, সে তোমাদের কথা মতো মসজিদ উদ্ভাবন করতে আসবে। চিঠিতে এটা লেখা ছিল। এবারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 12 জন মুনাফিক চলে গেল, গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই মসজিদে নববীতে আসতে আমাদের খুব কষ্ট হয়, জায়গা অনেক সংকুলান, একেবারে কি বলে গলির মতো জায়গা, সেখানে 2 জন লোক একাত্রিতে আসা যায় না, নারীদের সাথে আসতে হয়, অনেক সমস্যা হয়, বৃষ্টির দিনে অনেক সমস্যা হয়, গরমের দিনে অনেক সমস্যা হয়। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি এই মসজিদে কুবা এবং মসজিদুল জুমার মধ্যবর্তী একটি জায়গা রয়েছে, এই জায়গাতে আমরা সুন্দর একটি মসজিদ তৈরি করেছি। আপনি বলেন কবে যাবেন সেই মসজিদ উদ্ভাবন করার জন্য? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি বর্তমানে তাবুকের যুদ্ধে অনেক ব্যস্ত আছি, আমি তাবুক থেকে ফেরার পথে মদিনার নিকটবর্তী হলে ওই মসজিদে এসে আমি 2 রাকাত সালাতের মাধ্যমে মসজিদকে উদ্ভাবন করে দেব। এটা শুনে মুনাফিকরা অনেক খুশি যে আমাদের মসজিদ নাম হচ্ছে, কিন্তু মসজিদের ভেতরে কি সেই কাজ হবে? ওখানে অস্ত্র মজুদ করা রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে যাবে আর তাকে আক্রমণ করা হবে। এবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঘটনা আমি সংক্ষেপ করলাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুক থেকে ফেরার পথে মদিনার নিকটবর্তী এসে তিনি একটু বিশ্রাম নিলেন, যে এখান থেকে বিশ্রাম নিয়ে আমি সেই জায়গায় গিয়ে মসজিদটা উদ্ভাবন করে দেব, কুবা নামক এলাকায়। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তন্দ্রাচ্ছন্ন হলেন। এমত অবস্থায়
আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা তওবার 107 নম্বর আয়াত নাজিল করে নবী মুহাম্মদকে জানিয়ে দিলেন যে, হে নবী, জেনে রাখুন এই কুরাইশদের ভেতর থেকে কিছু ব্যক্তি আছে, তাদের সাথে মিলিত হয়ে এই 12 জন ব্যক্তি আর আবু আমের হানজালার পিতা, এই হচ্ছে মুনাফিক, তারা ফন্দি করেছে আপনাকে মসজিদে যাওয়ার সাথে সাথে মেরে ফেলবে, মদিনাকে ধূলিসাৎ করে দেবে, আপনি ওখানে যেয়েন না। আল্লাহ আয়াত নাজিল করে দিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আগে জানতেন? জানলে কি ওখানে বসতেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওখান থেকে সরাসরি চলে আসলেন মদিনাতে, মসজিদ আর উদ্ভাবন করলেন না। সাহাবীদেরকে বললেন, হে সাহাবীরা শুনে রাখো, আমাদের মসজিদে নববীকে ধ্বংস করার জন্য, আমাকে মেরে ফেলার জন্য, ইসলামকে উৎখাত করার জন্য তারা মসজিদে জেরা তৈরি করেছে। আল্লাহ পাক জেরার নাম বলে দিলেন। কে বললেন? আল্লাহ বললেন, কোরআনের আয়াত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন ওই স্থানটার নাম রেখে দিলেন জেরা, মসজিদে জেরা। সাহাবীদেরকে আদেশ করলেন, সাহাবীরা গিয়ে মসজিদটাকে পুড়িয়ে দিলেন। আজও অভিশপ্ত এলাকা ওইখানে, এখন অভিশাপ হয় ওখানে। যেটা আমি আগেই বললাম, কোনো বৃক্ষ নাই, খেজুর গাছও নেই, কোনো দালান কোটাও হয় না, মানুষ ওদিকে তাকাই না, ঘৃণার স্বরে দূর থেকে দেখে যে এটা হচ্ছে মসজিদের জেরার অংশ। সম্মানিত উপস্থিতি, যে ব্যক্তি বিদ্বেষ করে, হিংসা বিদ্বেষ করে মসজিদ আলাদা করবে, যদি সঠিক কোনো কারণ না থাকে, তাহলে সেটা মসজিদে জেরা নামে উল্লেখ হবে। এটা আমার কোনো কথা নয়, নবী মুহাম্মাদের কোনো কথা নয়, স্বয়ং আল্লাহর কথা। সম্মানিত উপস্থিতি, তো বোঝার চেষ্টা করেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জেরার কথা বললেন। এই জেরা কেন হয়, এবারে এই জেরার বিধান। এই মসজিদে জেরা, সেটা এখন পৃথিবীর যেখানেই হোক, এই মসজিদে জেরায় যে ব্যক্তি দান করবে তাদের বিধান, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এই ব্যক্তির দান কবুল হবে না। এবারে আপনাদের আলোচিত এক বক্তার ফতোয়া নিয়েছি আমি, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহ। তিনি বললেন যে এই মসজিদে জেরাতে যারা দান করবে তারা গুনাহগার হবে। এই মসজিদে জেরাতে যারা সালাত আদায় করবে তাদের সালাত কশিন কালেও গ্রহণ হবে না। এই মসজিদকে ভেঙে ফেলতে হবে, পুড়ে দিতে হবে, যা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুড়ে দিয়েছেন, তিনি সেটাই বললেন। এটা আমার কোনো কথা নয়। সম্মানিত উপস্থিতি, এই কথাগুলো কেন আসলো? এই মসজিদে জেরার কথা রমজানের শেষ জুম্মাতে কেন হলো? এবারে আসেন একটি কথা। আমাদের সমাজে যে দলাদলিটা হচ্ছে, আমি তাদেরকে আবারও বলবো, আমার সম্মানিত প্রিয় মুসল্লিয়ানি কেরাম, আপনারা এক হওয়ার চেষ্টা করেন। জামাতবদ্ধ থাকলে অনেক উপকার, অনেক উপকার। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, আমিন। সেদিন তারাবির সময়ে মণ্ডলেরা এখানে দাঁড়িয়ে যে কথা বলেছে, কথাতে একটু অন্যায় রয়েছে, এটা স্বীকার করতে বাধ্য। কিভাবে? তারা হয়তো বা এটা বুঝতে পারেনি। কেননা মনে কিছু নেবেন না, মণ্ডল যারা আছেন, আপনাদের ভেতরে এলেমের গভীরতা নেই, যার জন্য এই ধরনের কথা মুখ থেকে বের হয়ে যায়। সেটা কি? আপনারা বলেছেন যে এক সমাজে দুইটা সমাজ চলবে না, এক জামাতে দুইটা সমাজ চলবে না। যদি সমাজ আলাদা করতে হয়, তাকে মাঠ এবং মসজিদ আলাদা করতে হবে, এক সমাজে হবে না। এটা তাদের এই কথা, তারা কিন্তু বলেনি। এখানে আমি ফরিদুল ইসলাম সহ উপস্থিত ছিলাম, অনেক মুসল্লি, তারা এটা বিবেচনা করবে সত্য কিনা। তো তারা বলেছিল যে আপনারা যদি ফেতরা আলাদাই করেন, তাহলে আপনাদের মাঠ মসজিদও আলাদা করা দরকার বা করতে হবে, করেন। আপনাদেরকে মসজিদ থেকে বের করে দেওয়া হয়নি, আপনাদেরকে বের করার কোনো কথা বলা হয়নি। এটা একেবারে অতীব সত্য কথা। আল্লাহে বলছি, আল্লাহর কসম, এটা আমি নিজ কানে শুনেছি। এরপরেও আপনারা তদন্ত করবেন। তারা যদি মসজিদ থেকে বের করে দিত, নিশ্চিত আপনাদের প্রত্যেক পাড়াতে, আমি জাহিদ হুজুর আমি ঘোষণা দিতাম, প্রত্যেক পাড়াতে মসজিদ হবে, সেই মসজিদে সালাত হবে, এই মসজিদে সালাত হবে না। এটা আমি বলতাম, যদিও কথাটা অনেক মানে শক্ত হচ্ছে। এই শক্তর কথা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেনি। কোনো ব্যক্তি, কোনো মোতাওয়াল্লি যদি মসজিদের দাবি করে, কথা ক্লিয়ার, আপনি যে কোনো হুজুরের কাছে জিজ্ঞাসা করতে পারেন, যে কোনো হুজুরের কাছে জানতে পারেন, কোনো সমস্যা নেই। যদি কেউ মসজিদ মাদ্রাসা দাবি করে যে এটা আমার মসজিদ, আমার মাদ্রাসা, আমার ঈদগাহ মাঠ, এখান থেকে আপনাদেরকে বের করে দিচ্ছি, আমার মসজিদ, আমার মাঠ, এরপরেও সেখানে সালাত আদায় হবে। আপনি নেন কোন হুজুরের কাছ থেকে দলিল ফতোয়া নেবেন, কোনো সমস্যা নেই। তার একটা বাস্তব নমুনা আপনাকে আমি দেখাচ্ছি, তাহলে আপনি বুঝতে পারবেন। তারা বলেনি আপনাদেরকে বের হয়ে যেতে, তারা বলেনি আপনাদেরকে বের হয়ে যেতে। আল্লাহর কসম করে বলছে, আমি নিজ কানে শুনেছি। তারা এই কথা বলেছে যে যাতে সমাজটা একটি থাকে, ফেতরাটা এক জায়গায় বন্টন হয়, এই জন্য একটি সাধারণ কথা বলেছে, যাতে আপনারা একটু ভুল বুঝাবুঝি করে দুই পক্ষই আপনারা মিলিত হয়ে এক জায়গায় ফেতরা দেন। তাদের উদ্দেশ্য এটাই ছিল। এবারে
যদি কেউ কোনো ব্যক্তি কোনো মসজিদকে কেন্দ্র করে বলে দেয় যে আমাদের মসজিদে আসা যাবে না, এই মসজিদে সেই ব্যক্তিদের সালাত হবে না যারা এটাকে দাবি করেছে। কিন্তু অন্য মুসল্লি যদি আসে সালাত আদায় করে, তাকে নিষেধ করা দণ্ডনীয় অপরাধ এবং তার সালাত গ্রহণ হবে। তার উদাহরণ, মানুষ যখন ঢাকাতে যায়, বিদেশে যায়, প্লেনে উঠে, গাড়িতে উঠে, বাস ট্রাকে ট্রেনে উঠে তখন সালাতের সময় হয়, সালাতটা কি সিটের ওপর পড়ে না? বলেন, ওই সিটটা কি ওই মুসল্লির জন্য দলিল করা আছে, ওয়াকফ করা আছে? তাহলে ট্রেন আলা যদি বলে যে আমার ট্রেন থেকে নেমে যান, তাহলে কি ওখানে সালাত আদায় হবে না? আপনি মাঠে গিয়েছেন বাগুনের ভেউ নিরানের জন্য, এখানে জহরের আজান হয়েছে, আপনার আসা সম্ভব হচ্ছে না, আপনি যে কোনো একটা ছায়া বিশিষ্ট গাছের নিচে যে কোনো কারো জমিতে আপনি সালাত আদায় করলেন, ওই জায়গা কি আপনার জন্য ওয়াকফ করা আছে? ওই জায়গা কি দলিল করা আছে? ওখানে সালাত হবে না? বলেন, হবে কি না? তাহলে যে মসজিদে যারা দাবি করে থাকে সেই মসজিদেও সালাত আদায় হবে। এবারে আসেন, আমি আপনাদেরকে সবার পক্ষ থেকে হাত জোর করে অনুরোধ করছি, ক্ষমা চাচ্ছি আপনাদের কাছে। ব্যর্থতা আমার, আমি আপনাদেরকে সঠিকটা বুঝাতে পারিনি, যার জন্য সমস্যা হয়তো বা সৃষ্টি হয়েছে। আমি আল্লাহর কাছেও সাহায্য চাই, সর্বদাই আমি আপনাদের জন্য দোয়া করি। সম্মানিত উপস্থিতি, ভাই ও বোনেরা, আপনারা সবাই এক হওয়ার চেষ্টা করেন। আজ থেকে 2-2.5 বছর আগে মন খারাপ করলে কিছু করার নেই, 7 ভাই বোনেরা ঘোষণা দিল। এখানে কথা হতে হতে এক পর্যায়ে এক মণ্ডল বলে দিলেন যে তোমাদের যদি না পোষায় এখান থেকে চলে যাও, বলে দিলেন। এরপরে সেখানে অনেক দিন দলাদলি হলো, তারা কোরবানিও আলাদা করলো। আমি নিজে গিয়ে গরু জবাই করে দিয়ে আসছি ওই খুলিতে। এখানে যে আল্লাহাজ বদিউজ্জামান বদি সাহেব আছেন, ওনার খুলিতে আমি নিজে জবাই করে দিয়ে আসছি। এরপরে এই ব্যক্তি দেখেন, এত বয়স হয়েছে, এই ব্যক্তি কি করলো, কিছুদিন পর মসজিদে এসে বলল যে মণ্ডলেরা শোনো, আমার বেটারা আমার কথা শোনে না, আমি যতদিন বেঁচে থাকবো, আমার বাপ এই মসজিদে ইবাদত করেছে, আমি যতদিন বেঁচে থাকবো ততদিন আমি এই মণ্ডলদের মসজিদ ছাড়বো না। ওরা কোটে যায় যাক, বেটারা এবার নিরুপায়, কি করবে, বাপ আমাদের ওই দিকে, আমাদেরকেও যেতে হবে। তারা আসলেন। এই জন্য একজন মুরব্বী, বয়স হয়েছে, কখন যে কবরে চলে যাবে, আল্লাহ তার যাবতীয় গুনাহগুলোকে ক্ষমা করুক, বলেন আমিন। আল্লাহ তাকে উত্তম মর্যাদা দান করুন, বলেন আমিন। তো ইনি আবার ফিরে আসলেন, একত্রিত হলেন। এরকম আমি যখন আমার শুরুতে আজ থেকে 8 বছর আগে স্বর্গের ধারের ভাইয়েরাও চলে গেল, সেখানে আমি তারাবির নামাজ পড়লাম, ওখানে মালো ভাই তারাবি পড়াচ্ছিলেন, সেখানে তাদেরকে হাদিস কোরআন অনুযায়ী বোঝানো হলো, তারা বুঝলেন, তারা ফিরে আসলেন। আমি ইতিকাফে আসি দেখে আমি আপনাদের এলাকায় যেতে পারিনি, আমি দুঃখিত। এই জন্য আমার ব্যর্থতা। আমি আপনাদেরকে মসজিদে আবার উদাত্ত আহ্বান জানাবো। প্রিয় মুসল্লিয়ানে কেরাম, আপনারা যা ভুল বোঝাবুঝি হয়েছে, যদি তারা অন্তর থেকে বলে থাকে, তাদের হয়ে আমিও ক্ষমা চাচ্ছি, তারাও ক্ষমা চাবে। আপনারা মসজিদে আসেন, আপনারা মাঠে আসেন, আপনারা আসবেন। কেন আসবেন? এটা আপনাদের পূর্ব ঐতিহ্য। আপনারা, আপনাদের পিতারা এখানে সালাত আদায় করতো, আপনারা করেছেন, আপনাদের সন্তানরাও করছে। হঠাৎ আপনারা এটা এমন কাজ করবেন না যাতে আপনাদেরকে এই আয়াতের আঙ্গিকে আপনাদেরকে অপরাধী হতে হয়। আল্লাহ পাক আমাদেরকে সঠিকটা বোঝার তৌফিক দান করুক, সকলেই বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে আবারও বলছি, আমি আপনাদেরকে অত্যন্ত অনেক ভালোবাসি। আপনারা আমার ভালোবাসার দিকে লক্ষ্য করেন। আমি কিন্তু 4 বছর আগেই সে বেদকাপাতে যেতে পারতাম, বা এখনও তারা আমাকে ডাকছে, আমি এখনও সেটা আমি আপনাদেরকে এখন কিছু বলবো না। তবে আমি আপনাদেরকে ভালোবাসি, আপনাদের ভালোবাসায় আমি এখানে এতদিন আছি। যদি আপনারা আমাকে ভালো না বাসতেন, আমি 4 বছর আগেই চলে যেতাম। আপনারা আমাকে সেদিন কেন ভালোবাসা দেখিয়েছিলেন, কেন সেদিন আমার গায়ে মাথায় হাত বুলিয়ে বলছিলেন, বাবা তুমি আমার সন্তানের মতো, এখানে থাকো, এই সমাজটা শিরক বিদআত মুক্ত করার চেষ্টা করো, সেই চেষ্টা নিয়ে আমি এ পর্যন্ত চলেছি। কেন আপনারা আমাকে ছেড়ে যাচ্ছেন? আমি তো আপনাদের কোনো অপরাধ করিনি। আপনাদেরকে আমি আবারও উদাত্ত আহ্বান জানাবো, বিনতি স্বরে বলবো যে আপনারা আবার একত্রিত হওয়ার চেষ্টা করেন। ভুল বোঝাবুঝিকে আপনারা সবাই কবর দেন, একে অপরের সাথে মুসাফা করেন, মুসাফা করে আপনারা একযোগে একসাথে কাজ করার চেষ্টা করেন। আপনাদের দেখে মাযহাবী ভাইরা তারা সংশোধন হবে। তারা যদি জানতে পারে যে আমাদের আহলুল হাদিসের ভেতরেই এত দলাদলি, তারা তো সহিহ আকীদা গ্রহণ করবে না, তাদেরকে ইসলামের সঠিক দাওয়াত দেওয়া যাবে না, তারা সবাই পাপের ভেতরে থাকবে। তাদেরকে সঠিক পথে নিয়ে আসাটা কি আমাদের ইমানি দায়িত্ব নয়? অবশ্যই ইমানি দায়িত্ব। আমাদের চেষ্টা থাকবে তাদেরকে আমরা সঠিক পথে নিয়ে আসবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক, আমিন। আমি আপনাদেরকে আবারও বলছি, আপনারা
শোলাপাড়ার মানুষ সরল প্রাণ মানুষ, আপনাদেরকে আমি চিনি, আপনাদেরকে আমি জানি। আপনারা হয়তোবা একটু ভুল বোঝাবুঝির কারণে এই কাজ হয়ে গেছে। এর আগেও কিন্তু অনেক গণ্ডগোল হয়েছে, অনেক পাড়ায় গিয়েছে, আসছে, কিন্তু তখন আপনারা আসলেন। এখন আপনারা কেন আসবেন না? আপনারা একটা ডাইরেক্ট ঘোষণা দিলেন। আপনাদেরকে মসজিদ থেকে যদি বের করে দেওয়া হতো তাহলে আপনাদের মসজিদটা করা জায়েজ হতো, মাঠ করা জায়েজ হতো। তারা তো বের করে দিন, তারা তো এখনও ডাকছে, বা আমিও ডাকছি আপনাদেরকে, আপনারা আসেন, আমরা একসাথে বসবাস করি, আমরা একসাথে এখানে যেমন থাকতে চাই জান্নাতেও যেন আমরা থাকতে পারি, সেই আশা আমরা সবাই রাখি। বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, আপনারা আমার ওপর রাগ নেন আর মহব্বত করেন, যেটাই করেন, আমি আপনাদেরকে আবারও বলছি, আপনারা ওয়াতাসিমু বিহাবলিল্লাহর পথে আসেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহকে মেনে নেওয়ার চেষ্টা করেন, আপনাদের পূর্ব ঐতিহ্যকে ফিরে রাখেন। যদি আপনারা জেদ করে, যদি আপনারা ভেতরে কোনো সংশয় নিয়ে আপনারা আলাদা হয়ে যান, তাহলে আপনি যে কোনো হুজুরের কাছ থেকে ফতোয়া নিতে পারবেন, ফতোয়া দেবে, আপনাদের সেখানে সালাত কবুল হবে না, আপনাদের সেখানে দান করবে যে সে গুনাহগার হবে। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সম্মান দিয়ে আবারও কথা বলছি, আপনারা আমাকে ভুল বোঝেন না। আপনারা সূরা তওবার 107 নম্বর আয়াতটাকে ফলো করার চেষ্টা করেন। সবার বাড়িতে স্মার্টফোন আছে, সূরা তওবা 107 নম্বর লিখে সার্চ দেন, এখানে তাফসীর দেখেন, এখানে কি লেখা আছে। এখানে যে অপরাধ কোনো ব্যক্তি যদি দাবি করে, দাবিকারী যদি কোনো অপরাধ করে, সে অপরাধ যদি আয়াত এবং হাদিস অনুযায়ী মিলে যায়, তাহলে আমি আপনাদেরকে আবার আদেশ করব, আপনারা নিশ্চিত মসজিদ করবেন, কোনো সমস্যা নেই। যদি তারা দাবি প্রমাণিত হয়, তার দাবি যদি প্রমাণ করতে পারেন, তাহলে অবশ্যই করবেন। আর যদি প্রমাণ না হয়, তাহলে আল্লাহর হস্তে আপনারা ভুল বোঝাবুঝি করেন না, আপনারা সঠিক পথে আসার চেষ্টা করেন। আল্লাহ আমাদেরকে কবুল করুক, আমিন। সম্মানিত উপস্থিতি, আজকে বিশাল একজন আলেম আসবেন আমাদের এই সমাজে। তারা কিন্তু কেন্দ্র থেকে আগেই জানেন যে মাস্তা নামক একটা এলাকা আছে গোবিন্দগঞ্জ উপজেলাতে, সেই এলাকার লোক অনেক ভালো, অনেক তাদের দরদ রয়েছে ইজতেমার মাঠের প্রতি। তারা সব রিপোর্ট আমরা দেই, তারা সব জানে। তো তাদের নিকটে আপনারা এমন কিছু করেন না যে তারা এই সমাজের উপর থেকে তাদের যে একটা সুন্দর দৃষ্টি ছিল সওয়াব নেওয়ার বা সওয়াব আল্লাহর পক্ষ থেকে আসার, সেটাকে আপনারা বন্ধ করেন না। আমাদের যে মহব্বত, আমরা যে বিশেষ করে আমি এবং ফরিদুল ভাই, আপনাদের এই অবদানের কারণেই আমরা সম্মান পাচ্ছি, আমাদেরকে আল্লাহর পক্ষ থেকে সম্মান দেওয়া হচ্ছে। আপনারা এই সম্মানকে উৎখাত করেন না, নষ্ট করে দিয়েন না। শোনেন, টাকা পয়সা সম্পদের প্রতি কোনো আসক্তি আমার নেই ইনশাআল্লাহ। আমি আল্লাহর কসম করে বলছি, আমার টাকা এর প্রতি কোনো আসক্তি নেই। আমার যা প্রয়োজন আমি সেটুকুই আল্লাহর কাছে চাই, এটা হলে আমার জন্য যথেষ্ট। আপনারা আমাকে রাখেন আর বাদ দেন, আমার কোনো আপত্তি নেই, কোনো আপত্তি নেই। আমাকে এখানে থাকতেই হবে এমনটি নয়। আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন, আল্লাহ আমার রিজিকের ব্যবস্থা করেই দিয়েছেন। একজন সন্তানকে যখন গর্ভে আল্লাহ নিয়ে আসেন, সেই সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার পর তার খাবারের ব্যবস্থা কি পিতামাতা করে রাখেন? আল্লাহর পক্ষ থেকে সেই মায়ের স্তন নামক জায়গা থেকে তারা সে রিজিক প্রাপ্ত হয়, আস্তে আস্তে বড় হয়, তার রিজিকের ব্যবস্থা পিতামাতার মাধ্যমে হয়, তাদেরকে আল্লাহ ব্যবস্থা করে দেয়। সূরা নূরের 33 নম্বর আয়াত পড়েন। যেই যুবকেরা এখনও বিবাহ করতে ভয় পাচ্ছেন, তাদের ক্ষেত্রে এই সূরা নূরের 33 নম্বর আয়াত, 34 নম্বর আয়াত, আপনি বিবাহ করেন, আপনার রিজিকের পথ আল্লাহ খুলে দিবেন, আল্লাহ এর জিম্মা নিয়েছেন। কিন্তু আপনি তো বসে আছেন অনেক দিন থেকে, চাকরির বয়স শেষ 1 বছর, এরপরও করছেন না বিবাহ, যে দেখি চাকরিটা হয় কিনা। চাকরি আপনার, আল্লাহ যদি চাকরিতে বরকত না দেয়, চাকরি হলে 1 বছর পর ইন্তিকাল করলেন, এতদিন উপোস কেন থাকবেন? আল্লাহর বিধানকে আপনি কেন লঙ্ঘন করলেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিকটা বোঝার তৌফিক দান করুক, বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, আপনারা সবাই ঈদগাহে আসবেন, সবাই প্রত্যেক জুম্মাতে আসবেন, সবাই তারাবিতে আসবেন, সবাই আসবেন। কেন আসবেন না? আমি তো আপনাদের কোনোদিন জয়ীফ হাদিস শুনাইনি, আপনাদেরকে সবসময় সহিহ হাদিস, কোরআন এবং হাদিসের ব্যাখ্যামূলক কথা, এগুলো আমি আপনাদেরকে শোনাচ্ছি। কেন শোনাচ্ছি? যে আপনারা যেন একযোগে থাকতে পারেন। আল্লাহ পাক সেই তৌফিক দান করুক, আমিন। আমার কথায় কেউ আঘাতপ্রাপ্ত হলে আমাকে ক্ষমা করে দেবেন। আপনারা ভুল করেছেন, আল্লাহর কাছে তওবা করবেন, ক্ষমা চাইবেন। কেননা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্পষ্ট হাদিস, খেতারা বন্ধন করতে হয় ঈদের 1 অথবা 2 দিন পূর্বে। সেটা আপনারা
করলেন, আল্লাহর কাছে কায়মনা বাক্যে ক্ষমা চাবেন আজকে যে আল্লাহ শুক্রবারে আপনার কাছে ক্ষমা চাচ্ছি, আমরা যা ভুল করেছি তুমি আল্লাহ ক্ষমা করে দাও। আল্লাহ যদি ক্ষমা করে আপনার আমার কোনো সমস্যা আছে বলেন? আল্লাহ ক্ষমা করলে কোনো সমস্যা নাই। আল্লাহ যদি ক্ষমা করতে পারে তাহলে আপনারা একটু দয়া করে আপনারা নিজেদেরকে ইসলামের শিক্ষায় শিক্ষিত হয়ে নিজেদেরকে এবং যাদেরকে ক্ষমা করতে মন চাচ্ছে না তাদেরকেও আপনারা ক্ষমা করবেন। শোলাপাড়াবাসীকে উদ্দেশ্য করে আবার বলছি, আপনারা অবশ্যই সবাইকে ক্ষমা করে দেবেন। বিশেষ করে আমি অধম জাহিদ হুজুর, আমাকে আপনারা অবশ্যই ক্ষমা করে দেবেন। আমি আপনাদেরকে সঠিকটা বোঝাতে পারিনি, সঠিক হাদিস আপনাদেরকে হয়তো বা শোনাতে পারিনি, এই জন্য আমার ব্যর্থতা। আমি আবার ক্ষমা চেয়ে নিচ্ছি, আপনারা আমাকে ক্ষমা করবেন। আমার কথাগুলো আপনারা একটু বোঝার চেষ্টা করবেন। এগুলোকে আপনারা কখনো বিদ্বেষ হিসেবে নেবেন না, এগুলোকে কোরআন হাদিসের বাণী হিসেবে নেন। আপনাদের পরিত্রাণের জন্য, আপনাদেরকে জাহান্নাম থেকে বাঁচিয়ে নেওয়ার জন্য সর্বদা বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের প্রত্যেকটা কর্মী কাজ করে যায়। মানুষকে জাহান্নাম থেকে হকের পথে নিয়ে আসা, মানুষকে জাহান্নাম থেকে জান্নাতের পথে নিয়ে আসা, ভুল আকীদা থেকে সঠিক আকীদায় নিয়ে আসা বাংলাদেশ আহলে হাদিস আন্দোলনের একেবারে 1 নাম্বার লক্ষ্য উদ্দেশ্য, মানুষকে সঠিক পথে নিয়ে আসা। আমিও সেটাই চাই। আপনারা দোয়া করবেন আমার জন্য এবং আমাদের বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ, বাংলাদেশ আহলে হাদিস আন্দোলনের জন্য অন্তর থেকে দোয়া করবেন। আল্লাহ যেন এই দুটি পথকে সর্বদাই মানুষের কল্যাণের জন্য নিয়োজিত থাকার তৌফিক দান করেন, আমিন। সম্মানিত উপস্থিতি, এ বলেই বক্তব্য শেষ করলাম। আকুলি কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতুল লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ঈদুল ফিতরের সুন্নতি কিছু কার্যাবলী আমি সংক্ষিপ্তভাবে বলে দ্বিতীয় খুতবা শেষ করব ইনশাআল্লাহ। চন্দ্রোদয় পর্যবেক্ষণে ঈদ পালন করতে হয় এবং চাঁদ দেখার দোয়াটা আপনারা সবাই পাঠ করবেন। চাঁদ দেখার সাথে সাথে যিনি পারবেন না তিনি ছোট সোনামণিদের কাছ থেকে শিখে নিয়ে বলে বলে হলো পাঠ করবেন। এরপরও মাইকে ঘোষণা হবে, মাইকের সাথে সাথে আপনারা বলবেন। বলেন তো একবার চাঁদ দেখার দোয়া। আল্লাহু আকবার। আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ইমানি ওয়াস সালামাতি ওয়াল ইসলামি ওয়াত তাওফিকি লিমা তুহিব্বু ওয়া তারদা রব্বি ওয়া রাব্বুকাল্লাহ। শাওয়ালের চাঁদ দেখার সাথে সাথে সবাই তাকবীর পাঠে ব্যস্ত থাকবেন। বাজারে, হাটে ঘাটে, দোকানের পাড়ে সব জায়গাতেই পুরুষ যারা জোরে জোরে তাকবীর দেবেন। মা বোনেরা ঘরের ভেতরে, বাড়ির ভেতরে তারা আস্তে আস্তে দেবেন। একটু ঈদের তাকবীরটাকে ক্লিয়ার করে নেন। বলুন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। তৃতীয়ত, ঈদের জন্য সর্বোত্তম পোশাক পরিধান করা। নতুনের কথা আল্লাহ নবী বলেনি, সর্বোত্তম যেটা আছে সেটাকে পরিষ্কার সুগন্ধি রেখে ঈদগাহে যাওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। নতুন কাপড়ের জন্য পিতামাতার সাথে খারাপ ব্যবহার, বড় ভাই বোনদের সাথে খারাপ ব্যবহার, এগুলো শরীয়তে জায়েজ নেই। সাদগাতুল ফিতর প্রদান করা সঠিক সময়ে। 5 নম্বরে কিছু খেয়ে ঈদগাহে যাওয়া। ঈদুল ফিতরের দিনে বেজোর খেজুর যত পারেন খেয়ে, সাধ্য অনুযায়ী খেজুর খেয়ে ঈদগাহে যাবেন। এক রাস্তা দিয়ে যাবেন, অন্য রাস্তা দিয়ে আসবেন। এবারে ময়দানে সালাত আদায় করা সবচাইতে উত্তম হচ্ছে ঈদগাহে সালাত আদায় করা। এটার নামই হচ্ছে ময়দান। কিন্তু অনেক মাযহাবী ভাই মসজিদকে কেন্দ্র করে মসজিদে আদায় করে থাকেন, যা সুন্নতের পরিপন্থী। ঈদের জামাতে মহিলাদের অংশগ্রহণ করা একেবারে ওয়াজিব। মহিলাদেরকে ঈদের জামাতে অংশগ্রহণ করতেই হবে। তারা যদি সব জায়গাতে যেতে পারে, ঈদের মাঠেও যেতে পারবে। আজ হানাফি হুজুররা বলে দিচ্ছেন মহিলাদেরকে ঈদগাহে নিয়ে যাওয়া শরীয়তের বহির্ভূত কাজ, অথচ ইসলামী জলসা হচ্ছে, লক্ষ লক্ষ টাকা মহিলাদের কাছ থেকে পাচ্ছে, সেখানে যেতে পারবে, কোনো সমস্যা নেই। কারণ ওখানে যে টাকা আসে, এই জন্য ইসলামী জালসাতে যাবে, কোনো সমস্যা নেই। ঈদগাহে গেলেই সমস্যা। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি কোনো ব্যক্তি, কোনো মহিলা যদি ঋতুবর্তী হয় অথবা নেফাসলি হয় অথবা ইস্তেহাজা রোগে আক্রান্ত হয়, তবুও তাদেরকে ঈদগাহে যেতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞেস করলেন মহিলারা, যে রাসূলুল্লাহ, আমাদের অনেকেরই বড় কোনো চাদর নেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যার বড় চাদর আছে সেই চাদরের ভিতরে প্রবেশ করে হলেও মহিলাকে মসজিদে যেতে হবে। বিশেষ কারণে ঈদের সালাত মসজিদে আদায় করা জায়েজ আছে, সেটা বৃষ্টি বা ঝড় তুফানের কারণে। সহি পদ্ধতিতে ঈদের সালাত আদায় করা, প্রথমে 7 তাকবীর,
সানা এবং কিরাত পাঠের পূর্বে 7 তাকবীর, দ্বিতীয় রাকাতে 5 তাকবীর, এই হচ্ছে 12 তাকবীরে সালাত আদায় করা। প্রথম রাকাতে সূরা আলা, দ্বিতীয় রাকাতে সূরা গশিয়া পাঠ। খুতবা প্রদান করা এবং খুতবা শ্রবণ করা, খুতবা শেষ না হতে কাউকে বের হতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। প্রাকৃতিক প্রয়োজনে সেটা ভিন্ন বিষয়। ঈদের সালাত কাজা আদায় করা, যদি কেউ ঈদের সালাতে শরীক হতে না পারে, বিভিন্ন ব্যস্ততার কারণে সে একা একাই করতে পারবে, কোনো সমস্যা নেই। তবে তাকে তাকবীর যদি দিতে পারে দিবেন, আর না দিতে পারলে কোনো গুনাহ হবে না। দান সাদকা করা, ঈদের মাঠে দান সাদকা করা সুন্নাতে মুআক্কাদা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের মাঠে দান সাদকা করতে বলছেন। আর ঈদগাহ কমিটি যারা আছেন তারা শুনেছি তারা কাজ করেছেন, মাঠে অনেক ঘাটতি আছে। আপনারা ঈদগাহে একটু দয়া করে বেশি বেশি দান করার চেষ্টা করবেন, আল্লাহ পাক যেন কবুল করেন, বলেন আমিন। ঈদগাহে আপনারা শেষ পর্যন্ত থাকবেন। ঈদগাহে আমাদের শেষে মূল্যবান কিছু দোয়া হবে, সেই দোয়াতে আপনারা সবাই শরীক হওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এই সমাজের যারা প্রবাসে আছেন, যারা বিভিন্ন সমস্যায় জর্জরিত, তাদের জন্য খাস করে ঈদগাহের মাঠে দোয়া করা হবে, আল্লাহ পাক যেন সেই তৌফিক দান করেন, আমিন। সুন্নতি পদ্ধতিতে পরস্পর কুশল বিনিময়, যদি কোনো এক ব্যক্তি অনেক দিন বাইরে থেকেছে, যে কোনো জায়গায় থেকেছে, অনেক দিন পর এসেছে, তার সাথে আপনি কোলাকুলি করতে পারবেন। এলাকার কোনো লোকের সাথে কোলাকুলি করা যাবে না। যে ব্যক্তি মোহামতলা, ফাঁসিতলা, গোবিন্দগঞ্জে থাকে, মাঝে মধ্যে আমাদের সাথে সাক্ষাৎ করে, তার সাথে কোলাকুলি করার কোনো প্রয়োজন নেই। এক ব্যক্তি অনেক দিন পরে গ্রামে এসেছে, সেই ধরনের ব্যক্তিদের সাথে কোলাকুলি করবেন, আর সবার সাথে মুসাফা করবেন। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম বলার চেষ্টা করবেন। এরপরে ঈদুল ফিতরের ক্ষেত্রে কিছু বর্জনীয় বিষয়। মক্কা এবং সৌদি আরবের উদ্দেশ্যে কোনো ব্যক্তি ঈদ পালন করে থাকে যা স্পষ্ট বিদআত। পোশাক ক্রয়ের ক্ষেত্রে অপব্যয় করা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক বললেন ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শাইতান, যারা অপচয় করে, যাদের শোকেস মেসকি ভরা কাপড় রয়েছে, এরপরও কাপড় কেনার জন্য ঢাকা, বগুড়া, গোবিন্দগঞ্জ যাচ্ছেন, তারা অপচয় করছেন। অপচয়ের হিসাব আপনাকে আল্লাহর কাছে করায় গণনায় হিসাব দিতে হবে। অতএব যদি কাপড় থাকে, নতুন করে কেনার কোনো প্রয়োজন নেই। অপচয় করে এটা আপনি কাকে দেবেন? এখনকার ফকিররাও ধনী, ফকির আপনার সাথ নেবে না, এটা আপনার পরে থাকবে। এই হিসাবটা আপনাকে আল্লাহর কাছে অবশ্যই দিতে হবে। এবারে ফিতরা টাকা দিয়ে না দিয়ে চাল দিয়ে আদায় করা, যারা টাকা দিয়ে আদায় করে তারা সুন্নাতের বহির্ভূত কাজ করে থাকে। ঈদগাহে জলদি আসার জন্য মাইকে আহ্বান করা, এগুলো সব বেদাতের ভেতরে পড়ে। 6 তাকবীর ঈদের সালাত আদায় করা বেদাত। মহিলাদের জন্য ঈদের পৃথক জামাত করা বেদাত। জুমার অনুকরণেই 2 খুতবা প্রদান করা বেদাত। ঈদের মাঠে শুধু একটি খুতবা হবে। খুতবা শেষান্তে সম্মিলিত মোনাজাত করা স্পষ্ট বেদাত। ঈদের দিনে জুমাকে পরিহার করা। নিজস্ব ঈদগাহ ময়দান থেকে অন্য ঈদগাহ ময়দানে যাওয়া স্পষ্ট বেদাত। তাহলে বিষয়গুলো মনে রাখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। অনেক কথাই বলার ছিল, সময়ের সংক্ষেপের জন্য বলতে পারলাম না। তাহলে ঈদের মাঠ থেকে অন্য মাঠে যাওয়া সওয়াবের উদ্দেশ্যে বা যে কোনো উদ্দেশ্যে যাওয়া বেদাত। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন। ঈদের দিনে সিয়াম পালন করা, শরীয়ত বিরোধী অনুষ্ঠানাদি বর্জন করা, গান বাজনা ইত্যাদি। ঈদে পূর্ণ মিলনীয় আয়োজন করা, এটা আমরা এখন নেটের যুগে আমরা বেশি বেশি দেখতে পাই। অনেক আগে এসএসসি পাস করেছে সেই বন্ধুদেরকে ডেকে এনে একটা পূর্ণ মিলনী করা হচ্ছে। এটা একটা ভালো কাজ, সবার সাথে অনেকদিন পর দেখা সাক্ষাৎ, এটা খুব ভালো কাজ। কিন্তু এটার নামে সেখানে আপনার গান বাজনার আয়োজন করা হচ্ছে, অনৈতিক কার্যক্রম বেশি পরিচালিত হচ্ছে। এরপরে বিভিন্ন নাটক, বিভিন্ন নাটিকা, বিভিন্ন খেলাধুলা, দাবা, বিভিন্ন আপনার জুয়ামূলক কিছু খেলার আয়োজন করা হয়। এই জন্য এটা বেদাত। যদি ভালো উদ্দেশ্যে কেউ করে যে আমরা এটাকে তালিমি বৈঠকের উদ্দেশ্যে করব, এটা আমরা ইসলামের কোনো একটা ভালো কাজের জন্য করব, তাহলে করতে পারবেন, কোনো সমস্যা নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যে কথাগুলো বললাম সবাইকে সঠিকভাবে মানার এবং মেনে আমাদেরকে পরবর্তী ইবাদতগুলো করার তৌফিক দান করুক, বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, খুতবার শেষ পর্যায়ে আমি কথা বলতে পারছি না, কষ্ট হচ্ছে। এরপরও আমি আপনাদেরকে আবার উদাত্ত আহ্বান জানাবো, ওয়াতাসিমু বিহাবলিল্লাহর পথে আপনারা সবাই একতাবদ্ধ হন। খুতবার শুরুতে যে কথাগুলো বললাম আপনারা এই কথাগুলো একটু মনে করার চেষ্টা করেন, অবশ্যই মনে করার চেষ্টা করেন। আপনারা
ইসলামের যেটা বিধান সেটা মানার চেষ্টা করেন। আর মসজিদের ভিতরে আপনারা যে কোনো বিচার ফয়সালা করতে পারেন, উত্তম একটি জায়গা। তবে এখানে কোনো অশ্লীল এবং জোরে চিল্লায় কোনো কথা বলা যাবে না, এটা মসজিদের আদব রক্ষা করতে হবে। সম্মানিত উপস্থিতি, শেষ পর্যায়ে দুটি কথা বলে আমি শেষ করব। আপনারা দয়া করে, আমি মাপ চেয়ে নিচ্ছি, আপনারা বিরক্ত হবেন না। এটা আমি সুন্দর একটা বই, জাল হাদিসের কবলে রাসূলুল্লাহর সালাত, এটা থেকে পেয়েছি। এই কথাটা বলে আমি শেষ করে দেব। মসজিদকে কেন্দ্র করে সমাজ বিভক্তি করা, এটা আমার কোনো লেখা নয়, আমার কোনো পড়া নয়, স্বয়ং আমি একটা বই থেকে স্ক্রিনশট দিয়ে রাখছি আপনাদেরকে শোনানোর জন্য। এবারে দেখেন, মুসলিম ঐক্য সর্বাধিক গুরুত্বপূর্ণ বিষয়। এই ঐক্য সুদৃঢ় রাখার জন্য দিনে 5 বার মসজিদে একাত্রে জামায়াত হওয়া। ইসলামকে ঐক্যবদ্ধভাবে ধারণ করার জন্য আল্লাহ তাআলা নির্দেশ দান করেছেন সূরা আল ইমরান আয়াত 103। ব্যক্তিগতভাবে একাকী দিন পালন করতে বলেননি আল্লাহ তাআলা। দেখা যায় সাধারণ কোনো বিষয়কে কেন্দ্র করে মসজিদকে পৃথক করে সমাজকে বিভক্ত করা হয়। অবশ্য এক সময় তাদের বিরোধ দূর হয়, গাঢ় সম্পর্ক তৈরি হয়, পরস্পরের বাড়িতে যাতায়াত হয়, কিন্তু মসজিদ কখনো, মাঠ কখনো একত্রিত করা হয় না। বলেন ঠিক কিনা? সরকারদের সাথে আপনাদের কি সম্পর্ক খারাপ? বর্তমানে সবাই সবার বাড়িতে যাচ্ছেন, ইফতারেও আসছেন, তারাও আসছেন, আপনারাও যাচ্ছেন। সম্পর্কের কোনো ঘাটতি আছে? মসজিদ কি এক হয়েছে? মাঠ কি এক হচ্ছে? এই যে দেখেন, সামান্য বিরোধের কারণে মসজিদ আজকে দ্বিখণ্ডিত হয়েছে। সব মিল, বিয়ে শাদী সব দাওয়াতে আসতে পারছি, যেতে পারছি, কিন্তু মসজিদ এক হচ্ছে না। যারা এই বিভক্তির ইন্ধন জুগিয়েছে তারাই সবচাইতে বড় অপরাধী। তাদের কোনো ক্ষমা নেই। পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ স্থান আল্লাহর ঘরের সাথে এই মুনাফিকি করার কারণে তারা মুক্তি পাবে না। অনেক স্থানে ছোট্ট একটি মসজিদে একাধিক সমাজ রয়েছে। ছোটোখাটো বিষয়ে মনোমালিন্যর কারণে এমনটি ঘটে। এটা মূলত কায়েমি স্বার্থবাদী এক শ্রেণীর স্বেচ্ছাচারী মোরল ও অযোগ্য বেদাতি ইমামের কারণে হয়ে থাকে। আবার কথাটা শোনেন, এটা মূলত কায়েমি স্বার্থবাদী এক শ্রেণীর স্বেচ্ছাচারী মোরল ও অযোগ্য বেদাতি ইমামের কারণে হয়ে থাকে। তারা তাদের সমাজে সঠিক বিষয় চালু করতে দেয় না। বর্তমানে বেদাতি মোনাজাত, 2 আজান, টাকা দিয়ে ফেতরা দেওয়া, শবে বরাত, মসজিদ, ঈদগাহের অর্থের হিসাব নিকাশ নিয়ে সমাজে বেশি বিভক্তি দেখা দিচ্ছে। মূর্খ মাতবর আর অযোগ্য ইমামের জিদ ও হিংসার কারণে এই সমস্ত বেদাতি প্রথা সমাজে চালু আছে। আর সেজন্যই মসজিদ, ঈদগাহে সমস্যা সৃষ্টি হয়। আর তখনই আঘাত আসে মসজিদের ওপর। নামাজ একত্র নাই, সমাজ আলাদা করা নিয়ে, মসজিদ আলাদা করা নিয়ে সবাই আমরা ব্যস্ত, যা এখানে লেখা আছে। তখনই আঘাত আসে মসজিদের ওপর। তাদের মনে রাখা উচিত যে এই মিথ্যা দাপট একদিন শেষ হয়ে যাবে। এরপর অবশ্যই সোজা হতে হবে। অতএব বেদাতিপন্থী ইমাম ও মোরলরা সাবধান। ইমামদের ভূমিকা কেন এখানে? ইমামরা আজকে একটা মসজিদ আলাদা করতে পারলে তার ইমামতির একটা পথ হবে। সেখানে আজকে ইমামরা হক কথা বলে না। আজকের হুজুররা সমাজ নিয়ে হক কথা বলতে পারে না। কেন বলতে পারে না জানেন? হক কথা বললে ইমামতি পাওয়া যাবে না, হক কথা বললে ইমামতি থাকবে না, হক কথা বললে নতুন মসজিদের ইমাম হতে পারবো না, নতুন মসজিদের মুয়াজ্জিন হতে পারবো না, নতুন মসজিদের কোনো দায়িত্বশীল হতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, আমিন। এই বেদাতি আলেমদের কাছ থেকে আমাদেরকে দূরে রাখার তৌফিক দান করুক, বলেন আমিন। যে কথা বললাম সবাই একটু বোঝার চেষ্টা করবেন। আকুলি কওলি হাযা আস্তাগফিরুল্লাহ ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। মণ্ডলদেরকে আমি আবারও বলবো, আপনারা একত্রিত হয়ে বসে আপনারা এটা সমাধান করে আসুন। আপনাদেরকে প্রত্যেক পাড়ার মানুষ সম্মান করে। এই সম্মানকে আপনারা, সম্মানের ঐতিহ্যকে ধরে রাখার জন্য আপনারা নিজেরা বসে নিজেদের ভেতরে যে সামান্যতম সমস্যাগুলো হচ্ছে এগুলোকে সমাধান করার চেষ্টা করেন। মসজিদের প্রতি অবহেলা প্রদর্শন করা দণ্ডনীয় অপরাধ।
বহু মসজিদ রয়েছে যেগুলোতে রক্ষণাবেক্ষণ করা, পরিষ্কার পরিচ্ছন্ন রাখার কোনো ব্যবস্থা নেই, নির্দিষ্ট ইমাম, মুয়াজ্জিন এবং খাদেম নেই, যার কারণে সময় মতো আজান হয় না, জামাতও সঠিক সময়ে হয় না। এগুলো আল্লাহর ঘরের প্রতি চরম অনীহা প্রদর্শন করার শামিল। সুতরাং মসজিদের মর্যাদা রক্ষা করা ইমানি দায়িত্ব। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত আমারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিনা আল মসজিদে ফি দুই ওয়া ইন্না তুইফি ওয়া তাওয়াফা। আয়েশা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহল্লায় মহল্লায় মসজিদ তৈরি করতে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মহল্লায় মহল্লায় মসজিদ তৈরি করতে থাকে, তাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এবং তাতে সুগন্ধি ব্যবহার করার নির্দেশ দিয়েছেন। শুধু পাঠক এবং শ্রবণকারী যারা, মসজিদ পৃথিবীর শ্রেষ্ঠতম স্থান, সর্বস্তরের মানুষ সেখানে উপস্থিত হয়। সেই স্থানটি যদি সুন্দরভাবে পরিচালিত হয় তাহলে সাধারণ জনগণের ওপর দারুণ প্রভাব পড়বে। মুসলিম সমাজ শান্তির নীড়ে পরিণত হবে। কিন্তু সেই পবিত্র স্থানটি যদি আজ সবচেয়ে অবহেলিত হয় তাহলে মুসলিম উম্মার সফলতা কক্ষণই আসবে না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।